আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে মাদারীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়, রাজৌর, মাদারীপুর। আজকের পাঠ পরিস্থিতি শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অধ্যায় দশম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের ছবিটি লক্ষ্য করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ভবনের নিচে একটি হেলিকপ্টার এবং ভবন থেকে কিছু দূরে একটি গাড়ি অবস্থান করতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে গাড়িটি ভবনের দিকে যাচ্ছে, তার মানে গাড়িটি তার স্থানে পরিবর্তন করতেছে। তো এই অবস্থা থেকে আমরা কি বলতে পারি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই গাড়ির অবস্থানের পরিবর্তনকে আমরা বলতে পারি হলো দূরত্ব। আর তোমরা দেখতে পাচ্ছ ভবনের নিচতলায় সামনে একটি হেলিকপ্টার আছে। তো হেলিকপ্টার যদি নিচ থেকে উপরের দিকে যায়, তাহলে এই যে নিচ থেকে উপরে ওঠা, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? তোমরা দেখতেই পাচ্ছ যে হেলিকপ্টারটি নিচ থেকে উপরের দিকে উঠতেছে, তার মানে এই অবস্থানটাকে আমরা কি বলতে পারি? এটা হলো দূরত্ব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো দূরত্ব, উচ্চতা। শিক্ষার্থী বন্ধুরা, যতক্ষণ ক্লাসটা শেষ না হয়, আশা করি তোমরা ততক্ষণ আমার সাথে থাকবে। এখন আমরা আজকের শিক্ষণফল জেনে নেব। ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ ও অবনতি কোণ কি তা ব্যাখ্যা করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব, উচ্চতা বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে নিচের চিত্রগুলো একটু দেখে বুঝে নেব যে চিত্র থেকে ভূরেখা, ঊর্ধ্বরেখা ও উলম্ব তল কি তা আমরা ব্যাখ্যা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি গাছ, ঠিক না? তো এর গাছের গোড়া থেকে তোমরা দেখতেই পাচ্ছ একটা বি থেকে সি বিন্দু অবস্থান করতেছে এবং এখানে এ বি হচ্ছে কি গাছের উচ্চতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে ভূতলের কোন স্থানে সি বিন্দু থেকে বিসি বা সিবি দূরত্বে এবি উচ্চতা বিশিষ্ট একটি গাছ লম্ব অবস্থানে কি আছে? দণ্ডায়মান আছে। এখন আমরা একটু লক্ষ্য করব, তার মানে এখানে সিবি রেখা হচ্ছে ভূরেখা এবং বি এ রেখাটা হচ্ছে ঊর্ধ্বরেখা। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এ বি সি তলটি ভূমির উপর লম্ব, যা উলম্ব তল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল কি সেগুলা কিন্তু আমরা জানলাম। এখন আমরা জানব উন্নতি কোণ এবং অবনতি কোণ কি সেটা জেনে নেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা রশ্মি এ বি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি একটা সমান্তরাল রেখা বা ভূরেখা আমরা বলতে পারি এবং এই রেখার সাথে উপরে দেখতেছি পি ও বি একটা কোণ, আবার হলো কিউ বি ও কিউ এখানেও কি একটা কোণ। তাহলে এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব, এ বি ভূমি সমান্তরাল একটি সরল রেখা, এ ও বি পি ও কিউ বিন্দুগুলো একই কি উলম্ব তলে অবস্থিত। এখন আমরা জানবো যে এখানে দেখো যে পি ও ভি এখানে হলো কি উন্নতি কোণ, তার মানে ভূতলের উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। তার মানে এখানে পিও বা বি হলো এখানে উন্নতি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভূমির কোনো সমান্তরাল রেখার সাথে উপরে কোনো বিন্দু যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো উন্নতি কোণ। এরপর আমরা জানবো হলো
অবনতি কোণ। তার মানে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলবো আমরা অবনতি কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে আমরা পেলাম যে বি কিউ ও বি এখানে হলো অবনতি কোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে অবনতি কোণ এবং অনুনতি কোণ কি সেগুলো কিন্তু আমরা শিখলাম। তোমরা এখানে একটা চিত্র লক্ষ্য করো, দেখতেছো একটা ভবন। হ্যাঁ, এখানে এই ভবনটা দেখে আমরা তার মানে ভূতলের কোনো রেখার সাথে যদি উপরের কোনো বিন্দু যে কোণ উৎপন্ন করে সেটা হলো উন্নতি কোণ। আর আমরা দেখতেছি ভূরেখার একটা সমান্তরাল একটা রেখা আছে এবং উপরে আমরা দেখতে পাচ্ছি এখন ওই ভূরেখার নিচের কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো অবনতি কোণ। তাহলে আমরা কিন্তু এখানে অবনতি এবং উন্নতি কোণের কি আরো কিছু ধারণা পেলাম। তো চলো আমরা আরো কিছু জানবো। এখন আমি তোমাদেরকে একটু প্রশ্ন করব, উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে। আশা করি তোমরা সকলেই এই দুইটা প্রশ্নের উত্তর বলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বরের একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। সমাধানটি হলো, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয়। তো সেক্ষেত্রে প্রথমে আমরা একটি মিনার লক্ষ্য করব। তার মানে এখানে পাদবিন্দু হলো বি, মিনারের পাদবিন্দু বি, এবং এই পাদবিন্দু মানে থেকে যে ভূতলের নির্দিষ্ট স্থানে আমরা এখানে একটা বিন্দু নিলাম সি। এরপরে আমরা দেখতেই পাচ্ছি যে শীর্ষে বিন্দু হলো এখানে এ। তাহলে এখানে আবার মনে করি মিনারটি থেকে নির্দিষ্ট স্থানের দূরত্ব হলো বিসি সমান আমরা কি ধরছি এক্স, এবং মিনারের উন্নতি কোণ হলো কি এসিবি কোণ সমান হলো 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই চিত্রের বর্ণনাটি দিতে পারি, এবং এখানে এবি হলো কি মিনারটির উচ্চতা কত ছিল 26 মিটার দেওয়া ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে কিন্তু এখান থেকে চিত্রটাকে কিভাবে অঙ্কন করতে হয় এবং তার সংক্ষিপ্ত বর্ণনা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জানলাম। আসলে এই দূরত্ব উচ্চতার অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই প্রশ্ন দেখে চিত্রটা অঙ্কন করে সেটাকে বর্ণনা করা। এটা যদি করা যায় তাহলে কিন্তু অঙ্কটা করা সহজ হয়ে যায়। এখন আমরা চিত্রটা নিয়ে নেই। যেহেতু এখানে এসি বি হলো সমকোণী ত্রিভুজ, তার মানে এটা থেকে আমরা পাই, এখানে আমরা এ বি দেখতে পাচ্ছি হলো, তোমরা এখানে লক্ষ্য করো যে এ বি হলো লম্ব আর বিসি হলো এখানে ভূমি। তার মানে লম্ব বাই বিসি এটা কার সূত্র? টেনের সূত্র, ঠিক না? তো তাহলে আমরা এসিবি হলো 30 ডিগ্রি এবং এবি উচ্চতা দেওয়া ছিল 26 এবং বিসি সমান কি এক্স মিটার। তো টেন 30 ডিগ্রির মান আমরা জানি হলো 1/√3। তো এখানে আমরা এখন যদি এটাকে গুণ করি কোনাকুনি, তাহলে এক্স সমান পাইলাম 26√3 এবং √3 মান বসে আমরা যদি 26কে গুণ করি তাহলে পর 45.033 মিটার প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু মিনার থেকে ওই স্থানের দূরত্ব পেলাম, তার মানে বিসি, এখানে মিনার থেকে ওই স্থানের দূরত্ব পেলাম 45.033 মিটার প্রায়। আশা করি তোমরা সকলেই এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। তোমরা তোমাদের নোট খাতায় লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের একটি গাণিতিক সমস্যা সমাধান করতে দেব, যে সেটা হলো একটি গাছের উচ্চতা 150 মিটার, গাছের শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। আশা করি তোমরা সকলেই এই সমস্যাটির সমাধান করতে পারবে। তোমরা তোমাদের নোট খাতায় এই সমাধানটি লিখে নাও এবং সবাই গাণিতিক সমস্যাটির সমাধান করো। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, যেখান থেকে আমি কিছু প্রশ্ন করব যে চিত্রের আলোকে এ বি এর মান নির্ণয় করো। তো এখানে যেহেতু এসির মান দেওয়া আছে, এখানে 4টা অপশন আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো এই 4টা অপশনের ভিতরে কোনটা সঠিক। যেহেতু এখানে এ বির মান চাওয়া হয়েছে, ঠিক না? তার মানে এবি হলো কি লম্ব, তার মানে এখানে আমরা লম্ব বাই অতিভুজ কার সূত্র?
সাইনের সূত্র, যদি সেই সূত্র বসাই তাহলে কোনটা সঠিক হবে? তোমরা একটু চিন্তা করে ভেবে চিন্তে বলো। তাহলে এটা সঠিক উত্তর হলো 10 মিটার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ, এবং আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে, যেন অন্য শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখে উপকৃত হয়। এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব। এই বাড়ির কাজটি তোমাদের নোট খাতায় লিখে নাও। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাড়িতে বসে সকলেই এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের মঙ্গল কামনায় আজকের মতো এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।